আজকে সঞ্চালক হিডকোর মিস্টার দেবাশিস সেন, আমার কলিগ চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, হোম সেক্রেটারি গোপালিকা, ডিজি বেঙ্গল মালভিয়া, সিপি কলকাতা পুলিশ বিনীত, আমার সহকর্মী ফিরাদ হাকিম, জাভেদ, অরূপ, শশী, বাবুল, ব্রাত্য, বিবেক, নিসিংহদা, শুভাদা, অল দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি গ্রুপ, ধানুকা থেকে শুরু করে সব আছেন, এমপি এমএলএ কাউন্সিলররাও আছেন, বড় কমিটির চেয়ারম্যানরাও আছেন, and my humble regards to all of my consulate and the embassy people, whoever is present here as a eyewitness who came to see in their own eyes that yes, India is celebrating 75 years of their independence. So what is the achievement? You can see that it is one of the achievement of us. There are so many. But this Alipur Museum, of course, it will be one of the important tourism spot, heritage spot. এবং আপনারা শুনলে খুশি হবেন, বিফোর ডুইং দ্যাট আমরা জেলকে শিফট করেছি, অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড নিউ মডার্নাইজ জেল ইন বারুইপুর, অ্যান্ড ইন দ্যাট প্লেস টু প্রোটেক্ট দ্য হেরিটেজ অ্যান্ড এভরিথিং, দেন উই হ্যাভ টেকেন দিস অ্যাকশন। আপনারা সবাই জানেন, আমার আইএনসি এর বন্ধুরা, মিত্র চ্যাটার্জিকে থ্যাংক ইউ অ্যান্ড শান্তনুকে, যে আমার আইএনসি এর বন্ধুরা তারা দুটো গান গাইলেন আমার সামনে। একটা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হবে বলিদান, লেখা আছে অশ্রু জলে, এটা মোহিনী চৌধুরীর গান। আর একটা গান তারা গাইলেন, সে গানটা হচ্ছে, সেকেন্ড গানটার নেতাজি সুভাষচন্দ্র বোসের কদম কদম বাড়ায় জাগাইলে। আমাদের বাংলা যদি না থাকতো তাহলে কিন্তু নবজাগরণও হতো না, স্বাধীনতা আন্দোলনও হতো না, রিফর্মসও হতো না। ভারতবর্ষে আজকে অসংখ্য মানুষ যারা ফর ইন্ডিপেন্ডেন্স আন্দোলন করেছেন, তার মধ্যে যদি আপনারা দেখেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, ঋষি অরবিন্দ, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে কেউ কিন্তু বাদ নেই। এমনকি বিশেষ করে যে কুঠুরিগুলোতে তারা থাকতো সেগুলোও প্রিজার্ভ করা হয়েছে এবং সবার জন্য খুলে দেওয়া হচ্ছে। আলিপুর জেলের ফাঁসি কাঠ আমি নিজে সেদিনকে দেখে এসেছি, এবং সেখানে মৃত্যুবরণ করেছেন দীনেশ গুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদারের মতো স্বাধীনতা সংগ্রামীরা, এমনকি দ্য উইমেন ফ্রিডম ফাইটার্স, তাদেরও আমরা স্পেশাল ট্রিবিউট জানাচ্ছি। প্রীতিলতা ওয়াদ্দার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাস, সুনীতি চৌধুরীর মতো বিপ্লবী কন্যারা, যারা বাংলাকে অনেক বেশি মহান করেছেন। আমরা পুরাতন জরাজীর্ণ তাঁতযন্ত্র রেস্টোর করেছি, মূর্তি, ছবি, বই, পেন্টিংস থেকে শুরু করে বিভিন্ন ব্যবহৃত জিনিস
সেগুলো নিয়েও এক্সিবিশন হচ্ছে। ভিজিটারদের সুবিধের জন্য আমরা এখানে কফি হাউস, রেস্টুরেন্ট, ফুড কিওস্ক অনেক কিছুই করছি। আমাদের ইচ্ছে আছে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গড়ে তোলা, কারণ এখানে নেই এমন কিছু নেই। তাছাড়াও মনে রাখবেন, নৃসিংহদা বলতে পারবেন খুব ভালো, যারা আমরা ইতিহাসের ছাত্রছাত্রী, আমরা বিশেষ করে আধুনিক যুগকেও ভাগ করি 1757 থেকে 1857, তার আগে মিডিয়াভেল পিরিয়ড, তার আগে অ্যানসিয়েন্ট পিরিয়ড। 1757-এ লাস্ট পলাশির ব্যাটেলে সিরাজদৌলার পরাজিত হন। তখন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হন। বাংলাই ছিল এক সময় ভারতবর্ষের রাজধানী। তাই 1757 থেকে আপ টু ইন্ডিপেন্ডেন্স 1947, এই সময়টাকে ধরে একটা পিরিয়ড ধরা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে কারারই লৌহ কপাট, দ্য ফার্স্ট ফেজ। এবং আর একটা নামও দেওয়া হয়েছে, তার কারণ অনেক বিপ্লবী যারা শুধু জেলই খেটেছে শুধু তাই নয়, তারা দেশের জন্য হ্যাংড হয়েছে, ফাঁসির কাস্টে বন্দী হয়েছে। আমি মনে করি তাদেরও একটা নাম থাকা উচিত। এই নামটা জয় হিন্দ দেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে লড়াই আর জয় হিন্দ, তার যা স্লোগান, আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে না। শুধু স্বাধীনতা আন্দোলন নিয়ে বলতে গেলে আমাদের মনে রাখতে হবে, আমাদের ববি যে কথাটা বলছিল আমি একমত, যে নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। Why the new concept is coming? Why the new mission is coming? What is the concept? To change the real world, to change the historical incident, to change the geography, the history, the science, everything for a political purpose, so that our new generation may not be knowing the truth for the country and the freedom struggle. That's why the need of the hour, the need of the day is to preserve our history. In assembly also we are doing for Netaji Subhash Chandra Bosu, whatever we have the paper file with us, it is already digitized and we hand over it for the public. আমি স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে যা বলবো তার থেকে অনেক বেশি আপনারা অনেকেই বলবেন, কিন্তু আমরা যখন ছোট্ট ছিলাম গানের মাধ্যমেই আমরা এই দিনগুলো পালন করতাম। অনেকেই আজকে এই গানগুলো আমরা জানি না, অথবা ভুলে যাচ্ছি, অথবা ভুলে গেছি। আমার মনে আছে আমি যখন ছোট্টবেলায় স্কুলে পড়তাম, সবিতাব্রত দত্তের গান শুনতে যেতাম। তিনি আর কিছুদিন বেঁচে ছিলেন, তারপরে আমরা যখন কলেজে ঢুকি তখন তিনি মারা যান। মিন্টু দাশগুপ্ত গাইতেন, সবিতাব্রত দত্ত গাইতেন, এরকম অনেকে গাইতেন। এবং আমার বেশ মনে আছে আমি যখন স্কুলে পড়ি তখন একটা মিন্টু দাশগুপ্ত স্কোয়াড তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের উপর গান তৈরি করার জন্য। সেই স্কোয়াডে আমিও ছিলাম, আমাকেও নিয়েছিলেন এবং আমি হারমোনিয়াম বাজিয়েছিলাম এবং গানও গেয়েছিলাম। আপনারা যদি আমাকে বলেন এই গানগুলো কি তোমার মুখস্থ, আমি বলবো অফকোর্স।
কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। যারা জানেন না শিখে নেবেন দয়া করে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। অথবা একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। অথবা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। অথবা বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। অথবা তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি করো। এই গানগুলোর একটা থিম ছিল, মহাত্মা গান্ধীজির ফেভারিট গান ছিল যখন তিনি দেশের জন্য আন্দোলন করেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর গান্ধীজি মনে রাখবেন এই কথাটা বারবার। গান্ধীজি যেদিন ফ্রিডম অ্যাট মিডনাইট হলো, আমরা স্বাধীনতা পেলাম, দিল্লিতে সেন্ট্রাল হলে প্রোগ্রাম হলো, বাট গান্ধীজি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার at the time of freedom at midnight. Where he was? He was in Beliaghata in Kolkata, because he was here, he was sitting to see that peace should be restored. There should not be any divide and rules, there should not be any communal tensions. গান্ধীজির অনেক প্রোগ্রামে গান্ধীজি শান্তির জন্য অনশন করেছেন, কত টাচি কথা আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন এক গ্লাস শরবত নিয়ে গান্ধীজিকে খাইয়ে অনশন ভাঙাবার জন্য। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন, তুমি আমাকে একটা গান শোনাও। তখন গান্ধীজি গাইলেন, রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। ঈশ্বরের প্রতি নিয়োজিত প্রাণ, প্রার্থনা সঙ্গীত, সবাইকে নিয়ে একসাথে চলা, সবাইকে নিয়ে একসাথে বলা। আরও কত গান, একই সূত্রে বাঁধিয়া আছে সহস্রটি মন, একই কার্যে সপিয়ে আছে সহস্র জীবন, বন্দে মাতরম বন্দে মাতরম। অথবা জাতীয় সঙ্গীত আমাদের একই কবি দুটো জাতীয় সঙ্গীত, বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর ইন্ডিয়ার জনগণ মন অধিনায়ক জয় হে। একটা মানুষ কতটা দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, অতটা অনুভব থাকলে তিনি লিখতে পারেন যে পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, অর্থাৎ সারা ভারতবর্ষটাকে একটা গানের মধ্যে দিয়ে ইউনাইট করে দিলেন, একটা গানের মধ্যে দিয়ে ইউনাইট করে দিলেন। হেতায় আর্য হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠাল মোগল এক দিয়ে হলো লীন। কত গান, কত কথা, কত ভাষা। এবং তাই আমরা সবাইকেই আজকে লেখক থেকে শুরু করে, লেখিকা থেকে শুরু করে, পত্রিকা থেকে শুরু করে, যারাই স্বাধীনতা আন্দোলনে খেলোয়াড় গোষ্ঠপালদের গ্রুপ থেকে শুরু করে যারাই অংশগ্রহণ করেছেন, আমরা সবাইকে আজকে স্যালিউট জানাই। দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা জীবন দান করেছেন, বলিদান দিয়েছেন, প্রাণ দান করেছেন, তাদের প্রতি আমরা নম্রভাবে বারবার স্যালুট জানিয়ে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর লড়াই করতে করতেও যখন পেছোয়নি, মাতঙ্গিনী হাজরা থেকে বাসন্তী দেবী থেকে শুরু করে অনেকেই, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls.
এগুলোই তো আমাদের অনুপ্রেরণা, এগুলোই তো আমাদের সব। এর থেকে বেশি আমরা তো আর কিছু চাই না। কিন্তু যারা দেশকে এতটা দিয়ে গেছেন, আমাদের কি দায়িত্ব নেই তাদের স্মরণ করা, তাদের মনে রাখা? নেতায় নেতায় আদর্শে বিরোধ থাকতে পারে, সম্মানের দিক থেকে কিন্তু কোনো বিরোধ থাকে বলে আমি মনে করি না। ধর্মে ধর্মে আমার ধর্ম এক, আপনার ধর্ম এক হতে পারে, কিন্তু মনে রাখবেন সবার ধর্ম নিজের নিজের আপনার, এবং মানুষের ধর্ম হচ্ছে সবার, উৎসব হচ্ছে যেমন সবার, এবং নেতারা যেমন হচ্ছে সবার। আর নেতারা কেমন হয়? কোন নেতা ভালো নেতা হয়? যে নেতা দেশকে লিড করে। নেতা মাস্ট লিড দ্য পিপল, নেতা মাস্ট লিড অল দ্য কাস্ট, অল দ্য ক্রিড, অল দ্য রিলিজিয়াস, অল দ্য কাস্ট, অল দ্য কমিউনিটি, অল দ্য ক্রিড। অ্যান্ড আমি মনে করি ভারতবর্ষ একটা দেশ। আমি একটা গান লিখেছিলাম, এই পৃথিবী একটাই দেশ, means the world have become only one country, and the beauty of this country is our peaceful world. Let it be very beautiful, but we want to see that my peaceful world is always peaceful. My world, my peaceful world, it must be for the humanity. As a human being, I am proud to say I am a human being of this beautiful world. Thank you so much. Thanks a lot. Jai Hind, Bande Mataram, Jai Bangla.